বন্ধুরা, আজকে আমি পড়াবো টেন্সের তৃতীয় অংশ, থার্ড পার্ট। দ্যাট মিন্স আজকে কন্টিনিউয়াস পড়াবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস যেমন খুব সহজ, কন্টিনিউয়াস শব্দের অর্থ যেটা চলছে, ঘটছে। অর্থাৎ যেমন এখন আমি যদি বলি এখন 12টা বাজে, নাও ইট ইজ 12 o'clock। এই সময় তুমি আজকে, আমি সবসময় আজকে টুডে বলতে আমি বোঝাবো প্রেজেন্ট টেন্স, ইয়েস্টারডে পাস্ট টেন্স, টুমরো ফিউচার টেন্স। আজকে টুডে, নাও ইট ইজ 12 o'clock নাও। অ্যাট 12 o'clock এই সময় তুমি কি করছো? এই সময় যেমন তুমি যদি বলো নাও আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, অথবা নাও আই এম রিডিং, আমি এই মুহূর্তে পড়ছি, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, আই অ্যাম রিডিং, আমি পড়ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। এই মুহূর্তে যা যা করছো, নাও আমরা বলি, বোঝার সুবিধার্থে আমরা নাও বলি। নাও মানে এখন কি করছে, অ্যাট 12 o'clock হোয়াট আর ইউ ডুইং। ঠিক অনুরূপভাবে অ্যাট 12 o'clock মানে ইয়েস্টারডে, কালকে, গতকাল অ্যাট 12 o'clock তুমি কি করছিলে? তুমি যদি বলো কালকে এই 12টার সময় আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, কাল 12টার সময় আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছিলাম। এইরকম কালকে এই সময় তুমি কি করছিলে, যেটা চলছিল, এটা কালকে এই সময়। আর ঠিক আগামীকাল মানে টুমোরো অ্যাট 12 o'clock, এই ঠিক 12টার সময় তুমি কি করতে থাকবে? যদি বলো টুমোরো অ্যাট 12 o'clock, এই সময় ঠিক আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, তখন বলতে আমি খেতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো, আই উইল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো, আই উইল বি সিঙ্গিং, আমি গান গাইতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি ড্রয়িং এ পিকচার, আমি ছবি আঁকতে থাকবো। এইরকম কালকে এই সময় তুমি কি করতে থাকবে, মানে কি চলতে থাকবে। এইটা হচ্ছে এই সময়, হয়তো তুমি 12টার সময় বন্দি করে, কালকে তো তুই এই সময় আসবি, এসে দেখবি যে আমি এটা করতে থাকবো, আই উইল বি ডুইং দ্যাট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এইবার আমি একটু প্রথমে কম্পেয়ার করছি সিম্পল, যেটা আগের দিন পড়িয়েছি সেইটার সাথে কন্টিনিউয়াসের পার্থক্যটা দেখাচ্ছি। যেমন প্রেজেন্টের সিম্পল আগে বলেছি, যেটা তুমি প্রত্যেক দিন করো। তুমি যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রত্যেক দিন। কিন্তু এই মুহূর্তে খাচ্ছ, তাহলে আলাদা জিনিস। প্রত্যেক দিন খাও আই ইট রাইস, আর এই মুহূর্তে এই মুহূর্তে খাও, তখন ইংলিশ হবে আই অ্যাম ইটিং। ডিফারেন্স হচ্ছে। আবার দেখো, প্রত্যেক দিন তুমি ফুটবল খেলো, আই প্লে, শুধু প্লে ফুটবল খেলি, এটা কিন্তু এভরিডে, প্রতিদিন। আর এই মুহূর্তে হয় যদি ফুটবল খেলছো, বলবে নাও আই অ্যাম প্লেইং, এখন খেলছি, অথবা আই অ্যাম নট প্লেইং, আমি খেলছি না। এই মুহূর্তে যা যা করছো তুমি যদি এই মুহূর্তে যেটা করছো আর প্রতিদিন করো, সেটা আলাদা। প্রত্যেক দিন আমি আই ডু দিস, আই ডু দ্যাট, বাট আই অ্যাম ডুইং নাও, এক্ষুনি করছি, একটু ডিফারেন্স আছে। আবার লক্ষ্য করো, এবার পাস্ট টেন্সে যাই। তুমি কালকে সারাদিন যা যা করেছিলে, গতকাল তুমি যদি বলে সারাদিন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, আই ডিড দ্য ওয়ার্ক, কাজটা করেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আমি একটা গান গেয়েছিলাম, আই স্যাং এ সং, এটা কালকে করেছিলে। কিন্তু আর এই মুহূর্তে কি করছো না, তুমি এই মুহূর্তে এই মুহূর্তে তুমি কালকে এই মুহূর্তে কি করছিলে, তুমি চিন্তা করে দেখো, এই মুহূর্তে কালকে তুমি বলবে যে
কালকেই ধরো এখন যেমন বললাম 12টা বাজে, গতকাল 12টার সময় তুমি কি করছিলে? তখন বলো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। আবার লক্ষ্য করো, গতকাল আমি খেলেছিলাম, সেটা সকাল বিকাল সন্ধ্যা কখন, কালকে সারাদিনের মধ্যে আমি একবার খেলেছিলাম। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এটা কিন্তু কালকে, গতকাল। আর আজকে এই গতকাল তুমি সারাদিনে যেটা করেছিলে সেটা হচ্ছে সিম্পল, আই প্লেড বলবে, আমি কালকে খেলেছিলাম। আর কালকে ঠিক এই 12টার সময় খেলতেছিলে, মানে খেলা চলছিল। তাহলে ডিফারেন্স, কালকে এই মুহূর্তে অ্যাট 12 o'clock তুমি কাল কি করছিলে বলে, অ্যাট 12 o'clock আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। কাল এই মুহূর্তে আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি কালকে খেলেছিলাম, তার ইংলিশ কিন্তু আলাদা, আই প্লেড ইয়েস্টারডে। কালকে আমি যে কোনো সময় সকাল বিকাল সন্ধ্যে খেলেছিলাম, তখন ইংলিশ হবে আই প্লেড, প্লের পাস্ট টেন্স প্লেড, আমি খেলেছিলাম। আর ঠিক এই 12টার সময় খেলতেছিলাম, খেলা চলছিল। দেখো পার্থক্য আছে। এই সময় যেটা চলছিল, কন্টিনিউ করছিল, কন্টিনিউয়াস বলে, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ প্লেইং। আবার দেখো আগামীকাল তুমি খেলবে, ফিউচার, সারাদিনে যে কোনো একটা সময়, সকাল বিকাল সন্ধ্যে যে কোনো, তখন বলবে আই উইল প্লে, আমি খেলবো। এটা একটা আলাদা জিনিস। আর কালকে ঠিক এই 12টার সময়, এই সময় এখন 12টার সময় বাজে, কাল এই 12টার সময় তুমি তখন খেলতে থাকবে, এই সময় খেলাটা চলতে থাকবে, তখন বলবে আই উইল বি প্লেইং। তাহলে দেখো ডিফারেন্সটা একটু হয়ে আছে। আমি আবার বলছি, আই উইল প্লে মানে আমি খেলবো, এবং বলছি কালকে খেলবো, আই উইল প্লে। আর কালকে এই সময় তুমি বন্ধুকে বলছো যে এই সময় তুই এসে দেখবে আমি খেলতে থাকবো, মানে খেলা চলছে, কন্টিনিউ করছে, যেটা ঘটছে এসে দেখছে, তখন আই উইল বি প্লেইং। তাহলে এখানে ডিফারেন্সটা অনেকটাই এখানে বুঝতে পেরেছে ডিফারেন্সটা। এইবার চলো আমি নেগেটিভ আর কোশ্চেন করা শিখেছি, সেটা ডিফারেন্সটা এইরকম যে নেগেটিভ আর কোশ্চেনটা কি, সেটা হচ্ছে এইরকম যে আমি প্রথমত তুমি যেমন বলছে আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাচ্ছি, এর নেগেটিভ হবে আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, নেগেটিভ আই অ্যাম নট প্লেয়িং, আমি খেলছি না। আই অ্যাম রিডিং, আমি পড়ছি, আই অ্যাম নট রিডিং, এই মুহূর্তে আমি পড়ছি না। আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না। ঠিক ওই রকম ইউ দিয়ে তুমি বলো, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। তুমি খাচ্ছ না, ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না। তুমি খেলছো, তাহলে কি হবে, ইউ আর প্লেইং, নাও ইউ আর প্লেইং। ইউ আর নট প্লেইং, তুমি খেলছো না। যেমন রাম ইজ ইটিং, রাম খাচ্ছে। রাম ইজ নট ইটিং, রাম খাচ্ছে না। রাম ইজ প্লেইং, রাম খেলছে। রাম ইজ নট প্লেইং, রাম খেলছে না। এবার কোশ্চেন করো এটাকে। তুমি যদি কাউকে প্রশ্ন করো, যেমন আর ইউ ইটিং রাইস, তুমি কি এখন ভাত খাচ্ছ? সে উত্তরে বলতে পারে ইয়েস আই এম ইটিং, নো আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। আমরা কন্ট্রাকশনে ছোট করে, এটাও স্পোকেনই শেখাবো। আর ইউ ইটিং রাইস, ইয়েস আই অ্যাম, এইটুকু বলা হয় শর্ট করে। নো আই এম নট। যেমন ইজ রাম ইটিং রাইস, রাম কি খাচ্ছে? ইয়েস হি ইজ, নো হি ইজন্ট। এটা স্পোকেন, কিন্তু সেটা পরে আসছে। এইবার আমি আবার বলছি, ইজ রাম গোয়িং টু স্কুল, রাম কি স্কুলে যাচ্ছে? তুমি বলে হ্যাঁ রাম স্কুলে যাচ্ছে, ইয়েস রাম ইজ গোয়িং টু স্কুল। আবার যদি বলে না রাম স্কুলে যাচ্ছে না, নো রাম ইজ নট গোয়িং টু স্কুল। ইজ রাম প্লেইং ফুটবল, রাম কি ফুটবল খেলছে? ইয়েস হি ইজ প্লেইং ফুটবল, হ্যাঁ সে ফুটবল খেলছে। নো হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। ওইরকম আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো? ইয়েস আই এম রাইটিং এ লেটার, নো আই এম নট রাইটিং এ লেটার, আমি লিখছি। এরকম চলতে থাকবে। তারপরে এবং এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে আমি আবার বলছি, নেগেটিভে আসি, যে কালকে বলেছি, কালকে এই 12টার সময় তুমি কী করছিলে, হোয়াট আর ইউ ডুইং, এরকম কোশ্চেন। যেমন প্রেজেন্টে হোয়াট আর ইউ ডুইং নাও, এখন কী করছো, অ্যাট 12 o'clock, হোয়াট আর ইউ ডুইং নাও, নাও দিয়ে কোশ্চেন করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 12 o'clock yesterday? কালকে এই সময় তুমি কি করছিলে? তোমাকে কেউ যদি এমনি প্রশ্ন করেন হোয়াট ওয়ার ইউ ডুইং, কী করছিলে? বলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আর বলে, আর যদি বলে ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? তুমি ইয়েস আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং রাইস অ্যাট 12 o'clock। নো আই ওয়াজ নট ইটিং, না আমি খাচ্ছি না। ওই রকম ওয়ার ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলছিলে? ইয়েস আই ওয়াজ প্লেয়িং ফুটবল, হ্যাঁ কালকে এই সময় ফুটবল খেলছিলাম। আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম না। ওয়াজ রাম গোয়িং টু স্কুল, রাম কি স্কুলে যাচ্ছিল কালকে এই সময়, এই 12টার সময়? ইয়েস রাম ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। নো রাম ওয়াজ নট গোয়িং টু স্কুল, রাম স্কুলে যাচ্ছিল না। ঠিক যে কোনো, যদি বলে ওয়ার ইউ ড্রয়িং এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকছিলে কালকে এই সময়? বলে ইয়েস আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, নো আই ওয়াজ নট ড্রয়িং। ওয়াজ রাম সিঙ্গিং এ সং, রাম কি একটা গান গাচ্ছিল? ইয়েস হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাচ্ছিল। নো হি ওয়াজ নট সিঙ্গিং এ সং, সে গান গাচ্ছিল। এইবার ফিউচার কন্টিনিউ আছে। চলো এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে আগামীকাল ঠিক এই 12টার সময়, হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট 12 o'clock টুমরো? কালকে ঠিক এই 12টার সময় তুমি কি করতে থাকবে, মানে কি করতে থাকবে, যেটা চলতে থাকবে সেটাই কন্টিনিউয়াস। তুমি যেমন বললে আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আবার নেগেটিভ বলবে আই উইল নট বি ইটিং, উইলের পরে নট বসে আর উইলটাই সামনে যায় কোশ্চেন করতে। উইল আই বি ইটিং, আমি কি খেতে থাকবো। উইল ইউ বি ইটিং, তুমি কি খেতে থাকবে। উইল ইউ বি, উইল ইউ নট বি, বি এর আগে নট বসছে, খেয়াল করো। তুমি উইল ইউ বি গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যেতে থাকবে। ইয়েস আই উইল বি গোয়িং টু স্কুল, আমি এই সময় কালকে স্কুলে যেতে থাকবো। আই উইল নট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল রাম বি প্লেয়িং ফুটবল, রাম কি ফুটবল খেলতে থাকবে কালকে এই সময়? বলে ইয়েস রাম উইল বি প্লেয়িং ফুটবল, রাম ফুটবল খেলতে থাকবে। নো রাম উইল নট বি প্লেয়িং ফুটবল, রাম ফুটবল খেলতে থাকবে না। আবার দেখো আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো। নেগেটিভ করলে আই উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো না। রাম উইল বি রাইটিং এ লেটার, রাম একটা চিঠি লিখতে থাকবে। রাম উইল নট বি রাইটিং এ লেটার, রাম একটা চিঠি লিখতে থাকবে না। তো এইরকম তোমাকে, এইটা হচ্ছে কন্টিনিউয়াস। দেখতে পেলে যে কন্টিনিউয়াসটা এবং সিম্পলের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, এবং আশা করি বুঝতে পারছো। আরও হবে, আরও অনেক রিভিশন হবে, অনেক এক্সারসাইজ, অনেক এক্সাম্পলস বেশি পাবে। এবং পরের দিন আর বাকি দুটো টেন্স হয়তো একবারই করে দেবো আশা করছি। কিন্তু টেন্সটা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেক দিন, এবং অনেকটা আমি বলি গুরুমন্ত্রের মতো প্রত্যেক দিন ধরে অন্তত টেন্সটাই তোমাকে অন্তত 2-1 মাস 6 মাস তোমাকে প্রতিদিন শুনতে হবে। যখন টেন্স ক্লিয়ার হয়ে যাবে তুমি ইংলিশে বলতে পারবে, কথা বলতে পারবে, লিখতে পারবে। সেটাই টেকনিকটা আমি শিখিয়ে দেবো। কিছুই নেই, ইংলিশটা আমি তো বলি ইংলিশ ইজ ভেরি ইজি টু লার্ন, শেখা এবং সব কিছুই সহজ। এবং থ্যাংক ইউ, পরে আবার দেখা হবে।